হ্যালো বন্ধুরা, কীরকম আছো? আশা করি ভালোই আছো। তো আজকে তো রথযাত্রা, তোমরা জানোই। তো দেখো, আমরা বান্ধবীরা কিন্তু চলে যাচ্ছি রথযাত্রা উপলক্ষে। দেখো, তো রথ দেখব। এখানে কথা বলতে বলতে কিন্তু আমরা গাড়িতেও উঠে গেলাম। তারপর দেখো, রাধানগরের স্ট্যান্ডে পৌঁছে গেলাম। কথা বলতে বলতে দেখো, পূর্বাসার সামনে চলে আসলাম। ভাগ্যটা দেখো না কীরকম, প্রথম জীবনে আসলাম রথে, তাও এত বৃষ্টি। সবাই যেই রকম ছাতা ধরে রাখলে কি হলো, সবাই কিন্তু ভিজে একদম স্নান করে নিয়েছে। তো এই জায়গা থেকে বের হয়ে অল্প সময়ের জন্য এখানেও আসলাম। এখানে কথা বলতে বলতে দেখো, অল্প বৃষ্টিও কমে গেল, কিন্তু বৃষ্টি কম হলেও এতটা কম না। আমরা হেঁটে আবার চলে আসলাম ঠাকুরের মন্দিরে, যেখান থেকে জগন্নাথ ঠাকুর বের হবে। মাসির বাড়িতে আসলো সকালবেলা, তো মাসির বাড়ি থেকে এখন বের হবে। আমার জীবনে প্রথম এই রথ দেখতে গেলাম। আমি আর কোনো দিন রথ দেখতে আগরতলা যাইনি, কোনো সময় ভাগ্যও হয়নি। তো আজকে হয়তো বান্ধবীদের সাথে যাওয়াতে আমার ভাগ্য হয়েছে। দেখো, কথা বলতে বলতে কিন্তু চলে আসলো জগন্নাথ ঠাকুর। রথে চড়ে বের হবে মাসির বাড়ি থেকে, এখন ঘুরতে যাবে। তো রথে টান দেওয়ার জন্য দেখো কত লোক, এত লোক, এত ভিড় বাড়াটা কি বলবো। তো সামনে চলে গেলাম কিন্তু একটু রথ টান দেব বলে। তো প্রথম দেখো, এক ঠাকুর বের হয়েছে, তারা তিনজন আছে। তিনজনের মধ্যে দেখো দ্বিতীয়জনও এখন বের হচ্ছে। দ্বিতীয়জন বের হওয়ার পর তৃতীয়জনও বের হবে, কিন্তু বৃষ্টি কোনো দিক দিয়ে কম নেই। তোমরা দেখতেই পাচ্ছ, সবাই ছাতা ধরে রেখেছে। আর আমরা কিন্তু একজন না, সবাই বৃষ্টি ভিজে একদম। জগন্নাথ ঠাকুর ভাবলো যে মাসির বাড়ির থেকে বেড়াতে যাব, একটু ঘুরবো, তাহলে সবাই স্নান করতে করতেই চলি রাস্তায়, হেঁটে হেঁটে যখন যাব। তার দেখো সবাই, আমরা ঠাকুর কিন্তু রাস্তার দিক দিয়ে চলে গেল। তো ওই দিক থেকে চলে আসলাম একটু ভিতরের দিকে। এখানে দেখো ওরা ডান্স করেছে, তো প্রোগ্রামও হয়েছিল এই দিক থেকে। যে ঠাকুর এসে মাসির বাড়িতে বসেছিল ওই জায়গাটা, এখানে কিন্তু তাদের সঙ্গে নাও ছিল মহারাজ। তো উনি বসে আছে এখানে। আমি কতটুকু জায়গা এখানে উঠিয়েছি। তো এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর ডান্স করছে। তো এখান থেকে কথা বলতে বলতে কিন্তু ওর মাঝখান দিয়ে আমরা আইসক্রিমও নিলাম। বৃষ্টি ভিজা হলে কি হলো, গরম তো কোনো দিক দিয়ে কম নেই। কথা বলতে বলতে আমরা আবার চলে আসলাম কিন্তু রাম ঠাকুর আশ্রমে আসার পর এদিকে ঠাকুরকে একটু দর্শন করলাম, করে প্রণাম জানিয়ে তারপর এদিক থেকে আবার চলে যাব। তো দেখো, এখানে কিন্তু আরতির সময় হচ্ছে, সন্ধ্যার সময়। ঠাকুর মহাশয় বসে পড়লো এখানে। তো এখানে ঠাকুরকে জানাই শতকোটি প্রণাম, ঠাকুর শরীর ভালো রাখবা, সুস্থ রাখবা। ওই দিক থেকে যখন বের হলাম তখন পূর্বাসার থেকে, তখন আসার পথে রাম ঠাকুর আশ্রমে আমরা একটু বসে ওইখানে কথা টথা বললাম। ওইখান থেকে দেখো পায়ে পায়ে হাঁটি হাঁটি চলে আসলাম কিন্তু আবার লোকনাথ আশ্রমে। তো আশ্রমে ঢুকে একটু ঠাকুরকে একটু প্রণাম জানালাম। ঠাকুর গো, শরীর ভালো রেখো, সুস্থ রাখো, যাতে আমার পরিবারকে নিয়ে আমি ভালোভাবে দিন কাটাতে পারি। আমি সবসময় অসুস্থ থাকি। ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে সবসময় আমি এরকম হাসি খুশি থাকতে পারি, এই অসুস্থতার মাঝখান দিয়েও ওইটুকু শক্তি যাতে ঠাকুর আমাকে দেয়। এদিক থেকে আমি চণ্ডামৃত প্রসাদ টসাদ নিয়ে কিন্তু আমরা দেখো চলে যাব এখন রাজবাড়িতে গিয়ে দেখলাম এত লোক, প্রচণ্ড, এদিক ওদিক দেখার মতো, খুবই সুন্দর লাগছে। তো আমরা দেখো পাড়ারই এক মেয়ে আমাদের, তো ওর সাথে দেখা, জামাইয়ের সাথে দেখা, তো খুবই ভালো লাগলো ওদের সাথে কথা বলে, ও খুব ভালো। তো এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে রাজবাড়ির ভিতরেই, খুব ভালো লাগে দেখে এইসব জিনিসগুলা, যে এত মানুষ, এটা ভাগ্য লাগে দেখারও। আমার এই প্রথম হলো রথযাত্রাতে গিয়ে এত মানুষের সাথে আমার জড়িত হওয়া, সেটা একটা ভাগ্যের ব্যাপার। এখানে দেখো ছোট বাচ্চাদের গাড়ি, ওই দেখে কিন্তু
আমার বান্ধবীর ছেলে পাগল হয়ে গেল। তো ছোটো বাচ্চা বলতেই কথা, আমরা তো আর পাগল হইলাম না। তো ও দেখো গাড়িতে বসলো, ও বসে ওর হাসিটা দেখো কত মিষ্টি। ও তো একদম মানে ও খুব পছন্দ করে গাড়ি টাড়ি নিয়ে খেলাগুলা। তো একটু সময় উঠলেই 50টা টাকা, তাই 1 মিনিট সময়ও না। দেখো গাড়ি নিয়ে ও চলে যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে ফিরেও আসলো। তো এদিক থেকে আমরা কিন্তু বেশিক্ষণ সময় আর রইলাম না, চলে আসলাম। আবার ওইখানে প্রোগ্রাম হচ্ছে, তো প্রোগ্রামের এদিক থেকে বের হয়ে দেখো এই পাপড়িগুলা কিন্তু আমরা ছোটো সময় খুবই খেতাম। তো এদিক থেকে বের হওয়ার পরেই দেখো আমার মশাতো ভাই আর বৌদিকে পেলাম, ওরাও আসলো রথে। তো রথে দেখা হলো, কথাবার্তা হলো। আমরা কিন্তু ওই ইস্কনের যে রথ বের হয়েছিল পূর্বাশা থেকে, ওই দিক থেকে হেঁটে আবার চলে আসলাম রাজবাড়ির সামনে। রাজবাড়ির সামনেতেই দেখো আবার কিন্তু জগন্নাথ ঠাকুর ফিরছে এই দিক দিয়ে। তো এখানে সবাই এত সুন্দর করে নাচছে, কি বলবো, মন আর মানিয়ে রাখতে পারলাম না। আমরাও কিন্তু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছি। ওই দিক থেকে দেখা যাচ্ছে দেখো আবার সবাই একে একে করে ওই রাস্তা দিয়েই ফিরল। খুবই ভালো লাগলো। ঠাকুরকে এত সুন্দর দর্শন করতে পারবো কোনোদিন আমি কল্পনাও করতে পারলাম না। কারণ ঠাকুরকে এই রূপে এই রকম দর্শন করা সবার ভাগ্যে জুড়ে না। এত বছর পরে যে আমার ভাগ্যে জুড়লো সেটাই হলো সবচেয়ে বড়। দেখো প্রচুর লোক এখানে আছে। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা।